1993 সালের পর প্রথমবারের মতো ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে ভারত, যে কারণে বেশ ভয়াবহ রকমের অবনতি হয়েছে বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে। অনেকেই বলছিলেন এই বন্যা পরিকল্পিত, যার পেছনে রয়েছে ভারতীয় আগ্রাসন। এই বন্যায় ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলার কয়েক লাখ মানুষ হয়ে পড়েছেন পানিবন্দী ও বিদ্যুৎ বিচ্ছিন্ন। যদিও বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ করছেন সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তবে বন্যার তীব্রতা ভয়াবহ হওয়ায় আরও সাহায্যের প্রয়োজন দুর্গত এলাকাগুলোতে। আর এই রাস্তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ফেসবুকে পোস্ট দিয়েছেন তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শরীফুল ইসলাম ও রুবেল হোসেনরা। হঠাৎ এমন বন্যার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন রুবেল হোসেন। জাতীয় দলের বাইরে থাকা এই পেসার বলেন, এত পানি কোথা থেকে এলো, কেনই বা গভীর রাতে সব গেট খুলে দেয়া হলো? এই অসহায় গরিব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনোদিনই জানবে না? বন্যা দুর্গত একটি শিশুর ছবি শেয়ার করে উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান লিখেছেন, এই ছবি দেখার পর নিজেকে সম্পূর্ণ অসহায় লাগছে। আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন। এছাড়া টাইগার পেসার শরীফুল ইসলামও লিখেছেন নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে। তিনি বলেন, হে আল্লাহ, বন্যা কবলিত মানুষের প্রতি সহায় হন, আমিন। এছাড়াও পোস্টে সূরা আদ-দুখানের কথা উল্লেখ করেছেন এই পেসার। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্যা কবলিত একটি শিশুর ছবি শেয়ার করে টাইগার ব্যাটার তাওহিদ হৃদয় লিখেছেন, কি লিখবো, কি লেখা উচিত? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে। তবে আমার কষ্ট লাগছে, যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? শুধু করতে হবে, সবাইকে এগিয়ে নিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, যে যেভাবে পারেন। তবে কোটা আন্দোলনের মতো এখন পর্যন্ত দেশের বন্যা পরিস্থিতি নিয়ে নীরব আছেন পঞ্চপাণ্ডবের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।